আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদিলা আজহার আরশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হেলদি লিভিং উইথ ডক্টর আদিলাতে। বাংলাদেশের অধিকাংশ মানুষই অ্যানথ্রাক্স বা ত্বক রোগ সম্পর্কে জানেন না। সাধারণত যেসব অঞ্চলে গবাদি পশু বেশি পালন করা হয় সেসব অঞ্চলে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব বা প্রকোপ বেশি দেখা যায়। আমি যে অঞ্চলে কাজ করি সেটি বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা এবং এই অঞ্চলে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যানথ্রাক্স বা ত্বক রোগ নিয়ে। ত্বক বা অ্যানথ্রাক্স রোগ কি? অ্যানথ্রাক্স বা ত্বক গবাদি পশুর ব্যাকটেরিয়াজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। গরু এ রোগে আক্রান্ত বেশি হলেও ছাগল, ভেড়া, মহিষ এসব প্রাণীও এ রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত বা মৃত প্রাণীর সংস্পর্শে এলে মানুষও এ রোগে আক্রান্ত হতে পারে। এই রোগের জীবাণু মাটিতে প্রতিকূল পরিবেশেও স্পোর তৈরি করে বছরের পর বছর বেঁচে থাকতে পারে। তাই কোথাও একবার এ রোগ দেখা দিলে পরবর্তী সময়ে বারবার প্রাণীর মধ্যে এ রোগ দেখা যায়। কোথায়, কে ও কখন আক্রান্ত হয়? সাধারণত গবাদি পশু অধিক পালন করা হয় এমন অঞ্চলে অ্যানথ্রাক্স রোগ বেশি হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের সিরাজগঞ্জ, মেহেরপুর, পাবনা, রাজশাহী ও টাঙ্গাইল জেলায় এই রোগটির প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। সাধারণত খামারি, কসাই, মুচি, গৃহিণী, প্রাণী চিকিৎসক সহ যাদের অ্যানথ্রাক্স আক্রান্ত বা মৃত প্রাণীর সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি তারা এ রোগে আক্রান্ত হয় বেশি। অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণী জবাই করা, মাংস কাটা, মাংস বিতরণ, ধোয়া ও রান্না করার সময় মানুষের ত্বকের মাধ্যমে এই জীবাণু প্রবেশ করে এই রোগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে যেমন নিচু অঞ্চলে, নদীর পাড় এবং চরাঞ্চলে যখন নতুন ঘাস জন্মায় সাধারণত গবাদি পশুরা এই ঘাস খাওয়ার সময় এই রোগের জীবাণুর সংস্পর্শে আসে এবং আক্রান্ত হয়। অ্যানথ্রাক্স রোগটি কিভাবে ছড়ায়? মানুষের ক্ষেত্রে আক্রান্ত বা মৃত প্রাণীর শ্লেষ্মা, লালা, রক্ত, মাংস, হাড়, চামড়া, পশম বা নাড়িভুঁড়ির সংস্পর্শের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার মাধ্যমে, পশুর চামড়া সহ অন্যান্য উপজাত যেমন হাড়, দাঁত, শিং ইত্যাদি প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজের মাধ্যমে। মানুষের অ্যানথ্রাক্স রোগটি প্রধানত 3 প্রকারের হয়ে থাকে: ত্বকের অ্যানথ্রাক্স, পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স এবং শ্বাসতন্ত্রের অ্যানথ্রাক্স। সাধারণত অসুস্থ প্রাণীর সংস্পর্শে আসার 3 থেকে 10 দিনের মধ্যেই এ রোগের লক্ষণ প্রকাশ পায়। বাংলাদেশ সহ সারা বিশ্বে শতকরা 95% অ্যানথ্রাক্সই ত্বকের অ্যানথ্রাক্স। এবারে জানি এর লক্ষণগুলো কি। প্রথমে চামড়ায় লালচে দাগ হয়, আক্রান্ত স্থান চুলকায় এবং ফুলে ওঠে, অনেকটা পোকার কামড়ের মতো মনে হয়। পরবর্তীতে আক্রান্ত স্থানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ ফোস্কা ওঠে। ফোস্কার মাঝখানে পচনের মতো কালচে দাগ হয়ে ক্ষতের সৃষ্টি হয়। তবে আক্রান্ত স্থানে কোনো ব্যথা থাকে না বা কোনো জ্বর থাকে না। তবে শরীরের যে কোনো স্থানেই এই ক্ষত হতে পারে, তবে ঘাড়, মাথা এবং ত্বকেই বেশি হয়। অ্যানথ্রাক্স রোগের চিকিৎসা। ত্বকের অ্যানথ্রাক্স একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ, তবে সময়মতো চিকিৎসা না নিলে মারাত্মক হতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব খুব কম হলেও এর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তাই আপনার বা আপনার পরিবারের কারো যদি এ রোগের লক্ষণ প্রকাশ পায় অথবা সন্দেহ হয় তাহলে অতি দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়। অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধের উপায়। বাংলাদেশে মানুষের অ্যানথ্রাক্স রোগের কোনো টিকা নেই, তাই সচেতনতা ও সাবধানতাই এই রোগ প্রতিরোধের একমাত্র সহজ উপায়। অসুস্থ প্রাণী জবাই, কাটাকাটি করা এবং বিতরণ করা যাবে না। অসুস্থ প্রাণীর মাংস খাওয়া যাবে না। অসুস্থ প্রাণীর মাংস ফ্রিজে সংরক্ষণ করবেন না। প্রাণী অসুস্থ হলে প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করুন। গবাদি পশুর ক্ষেত্রে বছরে নিয়মিত একবার হলেও অ্যানথ্রাক্স রোগে টিকা দিতে হবে। তবে অ্যানথ্রাক্স প্রবণ এলাকায় বছরে 2 বার অ্যানথ্রাক্স রোগের টিকা দিতে হবে। আক্রান্ত প্রাণীকে সুস্থ প্রাণী থেকে পৃথক করে প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে। অ্যানথ্রাক্স প্রবণ এলাকায় প্রাণী মারা গেলে কি করবেন? মৃত প্রাণী কোনো ক্রমে কাটা বা ছেঁড়া করা যাবে না, কারণ জীবাণুটি বাতাসের সংস্পর্শে এসে স্পোর তৈরি করে, যা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে এবং রোগ ছড়াতে সাহায্য করে।
প্রাণীর মৃতদেহ ভাগাড়, নদী, জলাশয় বা পরিত্যক্ত জায়গায় ফেলা যাবে না। মৃতদেহ পুড়িয়ে ফেলাই উত্তম, তবে সম্ভব না হলে লোকালয় থেকে দূরে 8 থেকে 10 ফুট গভীর গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে হবে। মৃত প্রাণীর চামড়া ছাড়ানো যাবে না। আক্রান্ত বা মৃত প্রাণীর গোয়ালঘর ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সঠিকভাবে মৃত প্রাণীর দেহ পুঁতে ফেলার জন্য প্রয়োজনে নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করতে হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার মূল্যবান প্রশ্ন এবং মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন একসাথে গড়ে তুলি স্বাস্থ্য সচেতন সুস্থ সমাজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।